গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো অনিন্দিতা, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এবং ভারতের মৌসুম বিভাগ আজকের জন্য যে বার্তা দিয়েছে তাতে বলা হয়েছে গোটা পশ্চিমবঙ্গেই কিন্তু বেশ রৌদ্র করজ্জ্বল আবহাওয়া থাকবে। আকাশ কোথাও কোথাও আংশিক পরিষ্কার থাকবে উত্তরবঙ্গের, পাশাপাশি দার্জিলিং হিমালয়ে কিন্তু সেখানে রৌদ্র করজ্জ্বল আবহাওয়া থাকবে। তবে কোথাও কোথাও সাময়িকভাবে কিন্তু কুয়াশার সৃষ্টি হতে পারে, এমনটাও পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরে। তবে দিনের বেলা তাপমাত্রা প্রায় 22 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো থাকবে উত্তরবঙ্গে এবং উত্তরবঙ্গের সমতল অঞ্চলে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু 30 ডিগ্রির ওপরে তাপমাত্রা থাকবে দিনের বেলায়, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির অভিনব জনসংযোগমূলক কর্মসূচি পরিবর্তন সংকল্প যাত্রা। শুক্রবার দুপুরে পরিবর্তন সংকল্প যাত্রা এসে পৌঁছায় হেমতাবাদে। রায়গঞ্জ থেকে এই রথ হেমতাবাদের ঠাকুরবাড়িতে এসে পৌঁছায়, যেখানে বিজেপি কর্মী থেকে সাধারণ মানুষ ফুল ছিটিয়ে স্বাগত জানায়। সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে হেমতাবাদ শালবাগান ময়দানে বিশাল জনসভার মঞ্চস্থলে পৌঁছায়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ কার্তিক চন্দ্র পাল, মালদা উত্তর সাংসদ খগেন মুর্মু, জেলা সভাপতি নিমাই কবিরাজ, বিজেপি নেতা শঙ্কর চক্রবর্তী, সহ সভাপতি দিলীপ বর্মন, মণ্ডল সভাপতি বিপ্লব সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। যুব শক্তি পত্রিকার সম্পাদক সরোজ দাস তৃণমূলী দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হওয়ার পরেও পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে থানা ঘেরাও কর্মসূচি নিল ডিওয়াইএফআই উত্তর দিনাজপুর জেলা কমিটি। শুক্রবার সন্ধ্যায় রায়গঞ্জ থানায় আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব সংগঠনটির সদস্যরা। উত্তর দিনাজপুর জেলা সম্পাদক ইন্দ্রজিৎ বর্মন এ প্রসঙ্গে বলেন, দিকে দিকে তৃণমূল এবং বিজেপি জোট বাধ্য হবে বামপন্থী আন্দোলনকে স্তব্ধ করে দিতে চাইছে। এসআইআর ইস্যুতে রাজ্যের মানুষকে ন্যায্য ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চাইছে বিজেপি, আর সেই ইস্যুকে সামনে রেখে নির্বাচনী ফায়দা লুটছে তৃণমূল। আগামী দিনে এই ইস্যুতে প্রতিবাদ আন্দোলন জোরদার করবে ডিওয়াইএফআই। বধূ নির্যাতনের অভিযোগে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করলো হেমতাবাদ থানার পুলিশ। শুক্রবার ধৃত স্বামীকে আদালতে পেশ করে পুলিশ। ধৃত স্বামীর নাম মিঠুন বর্মন, বয়স 27, বাড়ি হেমতাবাদ ব্লকের ভানইল এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে হেমতাবাদ থানায় লিপি রায়ের অভিযুক্ত স্ত্রী লিখিত অভিযোগ করে। এরপর পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত স্বামীকে গভীর রাতে বাড়ি থেকে গ্রেফতার করে। শুক্রবার ধৃতকে আদালতে পেশ করে পুলিশ। প্রবীণ নাগরিকদের সুরক্ষা, অধিকার ও বিভিন্ন সরকারি পরিষেবা সম্পর্কে সচেতন করতে শুক্রবার দুপুরে রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত রবীন্দ্র কক্ষে একটি সচেতনতা কর্মশালার আয়োজন করা হয়। সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং সরকারি সহায়তায় আয়োজিত এই কর্মসূচিতে জেলার বহু প্রবীণ নাগরিক উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রবীণদের সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য সচেতনতা, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা ও আইনগত অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত কর্মকর্তারা প্রবীণ নাগরিকদের নিরাপত্তা, পারিবারিক ও সামাজিক সহায়তার গুরুত্ব নিয়ে আলোকপাত করেন। এদিন কর্মশালার পাশাপাশি একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়। সেখানে অংশগ্রহণকারী প্রবীণ নাগরিকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং চিকিৎসকদের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের উদ্যোগে হেমতাবাদের সীমান্তবর্তী বীরগ্রাম হাই স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হলো শুক্রবার। মূলত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের পড়ুয়াদের পড়াশোনায় উৎসাহিত করার উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এদিনের এই কর্মসূচিতে বিদ্যালয়ের বহু ছাত্রছাত্রীর হাতে খাতা, কলম, পেন্সিল সহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেন রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকেরা। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাজ স্বামী পরেশত্যানন্দজি। ছাত্রছাত্রীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পরামর্শ দেন এবং জীবনে
প্রতিষ্ঠিত হতে নিয়মিত অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।